বাংলাদেশে আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র কারো পক্ষ নিচ্ছে না, জনগণ যে সিদ্ধান্ত নেবে তাকেই সমর্থন দেবে বলেছেন মার্কিন রাষ্ট্রদূত। বিভক্তি নয়, সবাই মিলে দেশ গড়ার লক্ষ্য জামায়াতের বলেছেন ডাক্তার শফিকুর। ইসি ও গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ নাহিদের। দীর্ঘ 22 বছর পর কাল রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। বলেন, জনগণ সরকার নির্বাচন করবে, তার পাশেই থাকবে যুক্তরাষ্ট্র। বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন। বৈঠক প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ব্রিফিংয়ে জানান, নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক না পাঠালেও ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে দেশটির সিনেটে পেশ করবে। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতিকে কষ্টসাধ্য ও জটিল হিসেবে উল্লেখ করেছেন বলেও জানান ইসি সচিব। I am very excited about the upcoming elections. I'm very much looking forward to them and to seeing the outcome of those elections. The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. আমি ওনাকে আমাদের ব্যালট পেপারের আকার, আকৃতি এবং বিস্তৃতি সম্পর্কে আমাদের প্রশিক্ষণের বাবদ যে ব্যবহার করি আমরা, সেটার একটা নমুনা দেখালাম। ওনারাও দেখেছেন এবং মোটামুটিভাবে আমাদের কাছে যেটা বলেছেন যে এটা একটা জটিল, বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার, তবে যে উইশ এইটা একটা। এর পাশাপাশি ওনারা জানতে চেয়েছিলেন যে আপনার কোড অফ কন্ডাক্টের কথা, যে সমস্ত বিষয়গুলো আসছে এইগুলো সম্পর্কে। তো আমরা বলেছি যে আমাদের এখানে ইলেকট্রাল এনকোয়ারি, আমাদের এখানে কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সেল আছে, আর আমাদের কনস্টিটিউয়েন্সি লেভেলে আপনার যে ইলেকট্রাল এনকোয়ারি কমিটি, ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি, ম্যাজিস্ট্রেটস যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে এই জিনিসগুলোকে সমন্বয় করা হচ্ছে। বিভক্তি নয়, একসাথে দেশ গড়তে চান বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তার নিজ আসন ঢাকা 15 এর কাফরুল এলাকায় নির্বাচনী প্রচারণায় কথা বলেন তিনি। সকালে উত্তর কাফরুল হাই স্কুল থেকে প্রচারণা শুরু করেন জামায়াত আমির। এ সময় শিক্ষকদের সাথে আলাপকালে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পরে সেখান থেকে পূর্ব কাফরুল পর্যন্ত প্রচারণা চালান। এ সময় পূর্ব কাফরুলে অবস্থিত হাইটেক হাসপাতালে পরিদর্শন করেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই এই আসনে রাস্তাঘাটের বেহাল দশায় ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে। নির্বাচিত হলে রাস্তাঘাট সংস্কার সহ স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নের আশ্বাস দেন তিনি। আসন ময়দানে আমরা সবাই সবার কথা নিয়ে যাই, সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জনগণের হাতে ছেড়ে দিই। আস্থাটা আমরা জনগণের উপর রাখি, আস্থার ভার নিজের হাতে না নেই। জনগণ যাকে পছন্দ করবে আমরা সবাই মিলে তাকে পছন্দ করব এবং ওয়েলকাম করব ইনশাআল্লাহ। আমরা আশা করি যে সমবেতভাবে এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা একটা আদর্শ এলাকা গড়তে পারবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা 11 আসনে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণার সময় মন্তব্য করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন করার প্রথম লক্ষ্য বলে জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, দেশ যে ভারতীয় আধিপত্যবাদকে আটকে রয়েছে সেখান থেকে ফিরিয়ে আনতে হবে। মঙ্গলবার নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনার পর রাজনৈতিক সহাবস্থানের আর আগের মতো নেই বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এভাবে চলতে থাকলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। সারা দেশে প্রার্থীদের শারীরিক হেনস্থা সহ নারীদের উপরে হামলা হচ্ছে। দীর্ঘ 22 বছর পর বৃহস্পতিবার রাজশাহীর মাটিতে পা রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী ডামাডোলের মাঝেই তার আগমন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কাজ করছে বাড়তি উদ্দীপনা। তাদের প্রত্যাশা, নির্বাচন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য ছাড়াও
রাজশাহীর উন্নয়ন নিয়ে কথা বলবেন তারেক রহমান। মাদ্রাসা মাঠের এই সভা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে মনে করছেন সিনিয়র নেতারা। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সজল মাহমুদ। রাজশাহী জুড়ে এখন সাজ সাজ রব, মাইকে বাজছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনী বার্তা। নির্বাচনী প্রচার প্রচারণা ছাপিয়ে মহাসমাবেশ সফল করতে নিরলস খাটছেন মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নিয়ম করে সভাস্থলের খবর রাখছেন নেতারা। বৃহস্পতিবার দুপুরে এই মাঠেই ভাষণ দেবেন উত্তরাঞ্চলের সন্তান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। প্রিয় নেতাকে স্বাগত জানাতে শেষ হয়েছে সব আয়োজন। পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণার পাশাপাশি দেওয়া হচ্ছে জনসভায় যাওয়ার আমন্ত্রণ। আমার বিশ্বাস দেশনায়ক তারেক রহমান যেদিন 29 তারিখে রাজশাহীতে আসবে, মাদ্রাসা মাঠ সহ গোটা রাজশাহী সিটি জনসমুদ্রে পরিণত হবে। তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশ আবার নতুনভাবে স্বাবলম্বী হবে, গণতন্ত্র ফিরবে, বাংলাদেশের ন্যায় শাসন প্রতিষ্ঠিত হবে। রাজশাহীতে চলমান যে উন্নয়ন, যেটা বিএনপির আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা শুরু করেছিলেন, সেটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। সভাস্থল সহ পুরো এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। খোলা হয়েছে 2টি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নানাবিধ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে কাজ করছে। আমরা তার আগমনের দিনে, অর্থাৎ যেখানে জনসভা হবে, জনসভা স্থল এবং তার আশেপাশে আমাদের পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও উনি যে জায়গাগুলোতে যাবেন অথবা রেস্ট নেবেন, আমরা সব জায়গাগুলোতে নজরদারি রাখবো। এমার্জেন্সির জন্য আরও কিছু আমাদের মেডিকেল টিমের সদস্য থাকবে, তারা এই পুরা জনসভার আশেপাশেই থাকবে। যদি কোনোভাবে কোনো মানুষ অসুস্থ হয় বা কিছু হয়, তাহলে সেটা আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করব। নেতারা বলছেন, স্বাধীনতার পর রাজশাহীতে এটি হতে যাচ্ছে স্মরণকালের শ্রেষ্ঠ মহাসমাবেশ। এই রাজশাহী সম্বন্ধে তিনার অনেক অভিজ্ঞতা রয়েছেন। আমার বিশ্বাস নির্বাচনের অবশ্যই জনগণ যে প্রত্যাশা করে, আমাদের বিএনপির পক্ষ থেকে তিনি সেটি গ্রহণ করে। এবং ওনার 31 দফায় স্পষ্টভাবে উনি বলেছেন, এবং রাজশাহীকে অবশ্যই এই মহানগরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে নতুন করে গড়া। আমাদের সকল আশা প্রত্যাশা তাকে ঘিরে। সময় আসলে ইনশাল্লাহ সবকিছু আমরা মিটিংয়ের দিনই বুঝতে পারবো। রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি, এই প্রবাদ তারেক রহমানের আগমনে আরও পাকাপোক্ত হবে বলে মত তৃণমূলের নেতাকর্মীদের। পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর নেতৃত্ব দেবে তরুণরা। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রযুক্তির ক্ষেত্রে সাম্প্রতিক উদ্ভাবন, তথ্য প্রযুক্তিতে দেশের সক্ষমতা, সাফল্য, সম্ভাবনা তুলে ধরতে তথ্য প্রযুক্তি ভিত্তিক এই প্রদর্শনীর আয়োজন করা হয়। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক ও কম্পিউটার সমিতি যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি জিজ্ঞেস করেছিলাম, আজকে এটা আমাদেরকে প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে। জালিয়াতির কারখানা, এই দেশ জালিয়াতির কারখানা হবে না, হবে না, হবে না। এটাকে আমরা করতে চাই না। আমরা নিজ গুণে দেশে, সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলতে চাই, এবং সেই সামর্থ্য আমাদের আছে। আজকে এই প্রযুক্তির বৈঠকে আমরা সেইভাবে মন ঠিক করি যে আমরা জালিয়াতি থেকে বেরিয়ে আসব। আমরা তরুণদেরকে উদ্যোক্তা হবার সুযোগ করে দেব, এবং আমাদের নীতি বাস্তব এবং বর্তমানকে প্রতিফলিত করুক সে ব্যবস্থা করব। মানুষের সহায়ক সরকার করব, ওইভাবে আমাদেরকে চলতে হবে।
জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের টিম পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পর্যবেক্ষণকালে নির্বাচনকালীন দায়িত্ব পালনের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সেনাপ্রধান। পরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক বিভাগীয় জেলা প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। আলোচনাকালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ঢাকা ৬ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। সকালে পুরান ঢাকা, গোপীবাগ সহ আশেপাশের এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার নিয়াজ মাকতুম। সরাসরি কথা বলবো তার সাথে। নিয়াজ, রাজধানীতে বিএনপি প্রার্থীদের নির্বাচনী প্রচারণার কি তথ্য রয়েছে আপনার কাছে? আমি এই মুহূর্তে আছি গোপীবাগের KM দেশ লেনে। এখানে সকাল 11টা থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার আজকের যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণা শুরু করেন, অর্থাৎ অষ্টম গলি থেকে তিনি প্রচারণা শুরু করেন। প্রচারণার শুরুতে এখানকার ভোটাররা যারা রয়েছে তারা ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেন এবং বিভিন্ন এলাকা থেকে ভোটাররা তাকে স্বাগত জানান এবং তিনিও হাত নেড়ে ভোটারদের স্বাগত জানিয়েছেন, ভোটারদের সাথে কথা বলেছেন এবং যে ধানের শীষের প্রতীক সম্বলিত যে লিফলেট রয়েছে সেই লিফলেটটি বিভিন্ন দোকানে দোকানে, বাসা বাড়িতে তিনি সেই লিফলেট বিতরণ করেন। এ সময় ভোটারদেরকে বিএনপি ক্ষমতায় এলে এবং তিনি এই নির্বাচনে জয়ী হলে ভোটারদেরকে আশ্বাস দেন যে কি ধরনের উন্নয়ন এবং উন্নয়ন করবেন সেই প্রতিশ্রুতি দেন। আপনারা দেখছেন যে এই যে তার সাথে যে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা বিভিন্ন দোকানে দোকানে তার যে ধানের শীষের প্রতীক সিম্বল রয়েছে সেই যে লিফলেটটি বিতরণ করছেন। সকাল 11টা থেকে সে শুরু করে অষ্টম গলি এবং সপ্তম গলি সহ KM দাস লেন, অভয় দাস লেন সহ বেশ কয়েকটি এলাকায় তিনি তার নির্বাচনী প্রচারণা গণসংযোগ করেন। তো এই মুহূর্তে ঠিক 10 মিনিট আগে তিনি কিছুটা বিরতি নিয়েছেন, দুপুরের খাওয়ার সময় হয়েছে, সেই বিরতি নিয়েছেন, বাসায় ঢুকেছেন এবং তার নেতাকর্মীরা যারা রয়েছে তারা এখনও ভোটারদের কাছে যাচ্ছেন এবং যে লিফলেট রয়েছে সেই লিফলেট বিতরণ করছেন, উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ছিল সবশেষ এই গোপীবাগ থেকে। ধন্যবাদ নিয়াজ মাকতুম। চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা CNG অটোরিকশাতে ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার 10ম শ্রেণীর শিক্ষার্থী খাদিজা মাসমুম। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে সকালে মাদ্রাসার সামনে মহাসড়কের পাশে অটোরিকশাটি দাঁড়িয়েছিল। এই সময় চট্টগ্রামমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে একটি পুকুরে পড়ে যায় এটি। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলেই ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বাংলাদেশে আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র কারো পক্ষ নিচ্ছে না। জনগণ যে সিদ্ধান্ত নেবে তাকে সমর্থন দেবে বলেছেন মার্কিন রাষ্ট্রদূত। বিভক্তি নয়, সবাই মিলে দেশ গড়ার লক্ষ্য জামায়াতের বলেছেন ডাক্তার শফিকুর। ইসি ও গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ নাহিদের। দীর্ঘ 22 বছর পর কাল রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnewsinfo.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ।